ফাইজার বার্থডের দিন বিকেলে কোথায় গিয়েছি আপু আর আমি, কেন গিয়েছি, ফাইজা কেন পড়ে গেল, ফাইজা কেন কান্নাকাটি করলো, ফাইজা কেন ফ্লাওয়ার স্টার নিয়ে এখান থেকে ওখানে যাচ্ছিল, আর কি গানে তারা ডান্স করছিল, সব কিছুই থাকবে আজকের এই সুন্দর মিনি ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। ফাইজার বার্থডের দিন বিকেলে আপু আর আমি চলে যাই আজোয়াতে, আর আজোয়াতে গিয়ে এই চকলেট কেকটি আমাদের পছন্দ হয়েছে, তারপর সেটাই আমরা নিয়ে নিয়েছি। কারণ আজকের এই বার্থডে থিমে আমরা রাখার চেষ্টা করেছি একদম ডার্ক কালারের, চকলেট কালারের হচ্ছে ড্রেস, আর এই জন্যই হচ্ছে আমরা চকলেট কালারটাই হচ্ছে নিয়ে নিয়েছি। ফাইজা তার মাথা থেকে বারবার তার হেয়ার ব্যান্ডটি খুলে নিচ্ছিল, তাই আমি চাচ্ছিলাম যে তাকে পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সে রাজি হচ্ছিল না। বারবার আমাকে নো নো বলতেছিল, আমার হাতে কোনোভাবেই সে দিতে রাজি নয়। আমি তার হাত থেকে তা ছিনিয়ে নেওয়ার কারণে সে কান্নাকাটি শুরু করেছে এবং তার বড় আপুর কাছে বিচার দিচ্ছিল বলা যায় এক প্রকার। কান্নাকাটি শেষ করে আমার কোলে চলে এসেছে, কিন্তু কোনোভাবেই ছবি তুলতে একদমই রাজি হচ্ছিল না, আর সেজন্য আপু ওকে হাসানোর চেষ্টা করছিল। কিন্তু আমার মেয়ে ফাইজাকে কোনোভাবেই তো ছবি তুলতে আমি পারি না, কারণ ও কোনোভাবেই ছবি তুলতে রাজি থাকে না। ওর সাথে ছবি তোলা মানে এক ধরনের যুদ্ধ বলা যায়। এই তো দেখতেই পাচ্ছেন, আমি এই রুম থেকে ও রুম, এখানে ওখানে শুধু ওর সাথে ভিডিও করেই যাচ্ছি, কারণ সেখান থেকে আমি কিছু ছবি তোলার চেষ্টা করতেছিলাম। রাত তখন প্রায় 1টা বেজে গিয়েছে বলা যায়, আর তাই আমাকে বায়না করছিল বাইরে যাবে। ভাবছিল আমি হয়তো রেডি হয়ে নিয়েছি, তাকে কোথাও ঘুরতে নিয়ে যাব এটা ভেবে। তারপর বাহির থেকে একটু হেঁটে আসার কারণে জম্বির একটি গল্প শোনানোর পর ও একদমই চুপ হয়ে যায়। তারপর আমি আর নোহা আর ফাইজা হচ্ছে একসাথে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, যে ভিডিওর থেকে আমি স্ক্রিনশট দিয়ে ওর ছবি তুলে নিব। তা তো আর সম্ভব হয়নি, বলা যায় ফাইজার আমি কোনো ছবি সিঙ্গেল তুলতে পারিনি, তাই এই ব্লগে আমি ভিডিওই রাখার চেষ্টা করেছি শুধুমাত্র। এরপর অনেকক্ষণ তারা নাচানাচি করলো। আমি হ্যাপি বার্থডে টু ইউ জি যে সংটা রয়েছে সেটাই চালিয়ে দিয়েছিলাম, তাই অনেক বেশি নাচানাচি করতেছিল দুজন মিলেই। এক পর্যায়ে ফাইজা বিছানাতেই পড়ে যায় নাচতে নাচতে, এরপর আবার ওখান থেকে উঠে আবার নাচানাচি শুরু করে দেয়। তারপর আপু নোহার সাথে সেলফি তুলে নিচ্ছিল এদিকটাতে। আমি আর রোজবা তো কখনোই ছবি তুলতে পারবো না, তা তো তোমরাও জানো আর আমি নিজেও জানি। এই আম্মু চলে এসেছে আবার সেলফি তোলার জন্য, কিন্তু সে তো তার নাতিনের সাথে এক কপি ছবিও তুলতে পারেনি, কারণ রোজবার সাথে ছবি তোলা তো জানোই এক ধরনের যুদ্ধ। আর এই তো আমি যুদ্ধ করতেছি অনেকক্ষণ যাবৎ, যে ওর সাথে একটু ভিডিও করব কিংবা ওর সাথে একটু ছবি তুলবো, তা তো আর সম্ভব হয়ে ওঠেনি। আপুর সাথে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম, আপুর সাথে কোনো ছবিই তুলতে পারছিলাম না। আবারও ফাইজাকে কোলে নিয়ে নিয়েছি যে ওর সাথে একটু ভিডিও কিংবা ছবি তুলবো, আর সেটা কোনোভাবেই হয়ে উঠছিল না। ও বারবার ভিডিওতে কথাবার্তা বলে ভিডিও নষ্ট করে দিচ্ছিল। তারপরও চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করে রাখার জন্য স্মৃতিগুলোকে, কারণ এই দিনটাকে কোনো এক সময় দেখবো এবং খুবই ভালো লাগবে যে আমার ছোট্ট বাচ্চাটিকে আমি যেভাবে বলতাম ও শুনতো না। তবে এমন একদিন আসবে যেদিন আমার বাচ্চা আমার সাথে অনেক কথা বলবে, অনেক গল্প করবে এবং অনেক অনেক ছবি তুলবে। গত বছর ফাইজা বেবি কিন্তু জন্মদিন মানে কি তা জানতো না, তবে এই বছর জন্মদিন মানে যে একটি আনন্দ এতটুক সে বুঝতে পেরেছে। তোমরা যারা ফাইজাকে সামনাসামনি দেখেছো তারা একমাত্র জানো কি পরিমাণ দুষ্ট বেবি, এক জায়গা থেকে আরেক জায়গায় সবকিছু নাড়াচাড়া করে ফেলে রাখে। আমি আবারও হচ্ছে একটা মিথ্যা মিশনে নেমে পড়েছি ওর সাথে ছবি তুলবো বলে, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ ও কি পরিমাণ ডিস্টার্ব হয়ে আছে। আর আমি ভিডিওতে বারবার তাকাচ্ছিলাম, আপুকে বলছিলাম ছবি তোলার জন্য, তাই আমি বারবার তাকিয়ে পোস্ট নেওয়ার চেষ্টা করছিলাম। এফাকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে বাবুকে কোনোভাবেই খাবার খাওয়াতে পারছিলাম না, তাই ও চুরি করে ডাল ভাজা খাচ্ছিল। এরপর আমি আমার ঘুমন্ত রাজকন্যা ফারিসাকে নিয়ে এসেছি, আর খুবই সুন্দর একটা বিউটিফুল স্কাই ব্লু কালারের একটা ড্রেস পরিয়ে নিয়েছি তাকে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার সন্তানরা আমার চোখের তারা, আমার সকল সুখ, আমার ভালোবাসা। আমি আমার সকল ভালোবাসা দিয়ে তাদের বড় করতে চাই। আমি চাই আমার মেয়েরা মানুষের সাহায্যে আসুক, তারা জীবনে অনেক বড় হোক। মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে 2টি কন্যা সন্তান দিয়েছে, আর তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি আমার সন্তানদেরকে হয়তো পৃথিবীর সব সুখ এনে দিতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা, শিক্ষা, সততার আদর্শ দিয়ে তাদের বড় করতে চাই। অনেক সময় মানুষ শুধু আমার হাসি মুখটাই দেখে, কিন্তু একজন মা হিসেবে প্রতিটি রাত, প্রতিটি শ্রম, প্রতিটি দুশ্চিন্তার পিছনে ভালোবাসা লুকিয়ে থাকে আমার। আমার সন্তানদের মুখে একটুখানি হাসি দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। তখন
তখন মনে হয় আমার সকল কষ্ট সার্থক। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না। আর আমি আমার মেয়েদের জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। যত বাধাই আসুক আমি থেমে যেতে চাই না, কারণ আমি জানি আজকের এই পরিশ্রমী একদিন ওদের সুন্দর ভবিষ্যৎ হয়ে যাবে। তো যাই হোক, কেকের মধ্যে ফায়ার স্পার্কলারটা যখন জ্বালিয়ে দেওয়া হয়, দেখতেই তো পাচ্ছেন ফাইজার মুখে কি পরিমাণ আনন্দ, আর ওর আনন্দ দেখে আমি আরো বেশি খুশি হয়ে গিয়েছি। আজকের এই দিনটা আমার কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। আর আজকের এই সুন্দর আয়োজনটির জন্য আমি আপু আর আম্মুকে বিশেষ করে থ্যাংক ইউ দিব, কারণ তারাই হচ্ছে এই বার্থডে পার্টিটা বাবুর জন্য আয়োজন করেছে। ফাইজার মুখে হাসি ফোটানোর জন্য আজকের এই সুন্দর ছোট্ট আয়োজনটি করেছে তারা। সবাই আমার ফাইজা ফারিসার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমি এই পেজটাকে আরো অনেক বেশি বড় করতে পারি। আর আপনারা যারা আমাকে পছন্দ করছেন আর আমার পাশে আছেন, তাদেরকে আমি কখনোই ভুলবো না, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলবেন না, আর ফলো দিয়ে পাশে থাকবেন।